আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর বন্ধুরা, এখন কিন্তু দেখো, এটা কিন্তু সকালের নাস্তা। তো আজকে সকালে কিন্তু করা হয়েছে গরম গরম খিচুড়ি, সাথে ডিমের অমলেট, তারপর বেগুন ভাজা এবং পেঁপে ভাজি। তো এগুলো দিয়ে কিন্তু খেয়ে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা ছিল। তো আমি কিন্তু খেয়ে নিয়েছি আগে, আর এখন কিন্তু মা খেয়ে নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তবে আমি আচার খুব মিস করছিলাম, তবে আচার যেহেতু ছিল না, এই জন্য কিন্তু আর আচার খাওয়া হলো না। তবে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তারপর বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করার পর তো দেখি বৃষ্টি হচ্ছে। আসলে এখন তো বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা, ফ্যানও দেওয়ার এতটা প্রয়োজন হচ্ছে না, আসতেই দিতে হচ্ছে। আসলে অনেক সুন্দর আবহাওয়া, আমাদের গোটা বাংলাদেশেই তো বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা, আমি তো শুনেছিলাম যে আমার ইন্ডিয়ার অনেক খালামুনিরা বলেছিলেন যে অনেক বৃষ্টি হচ্ছে ইন্ডিয়ায়। তো সেটাও দেখেওছি ভিডিওতে। তো অনেক ভিডিওতেই দেখেছি এরকম বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। তো এরকমই আমাদের বাংলাদেশে হচ্ছে। তো এই জন্য কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা, আর যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য বাইরে খেলতে যাওয়া হচ্ছে না। তো এই জন্য কিন্তু আমি বাসায় ছিলাম। আর বন্ধুরা, তারপর কিন্তু পড়াশোনা করে খেলেছিলাম, বাসায় মজা করেছি আর কি। তারপর কিন্তু গোসল করে নামাজ আদায় করে নিয়েছি এবং এখন খেতে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে মাছের ভুনা, আর মাছটা কিন্তু রান্না করতে গিয়ে হার্ট শেপের হয়ে গেছে। তো সেটা কিন্তু মা আমাকে দিয়েছে। আর বেগুন ভাজা, আর সাথে কিন্তু ডাল ছিল। তো ডাল দিয়ে কিন্তু বেগুন ভাজা খেতে অনেক মজা লাগে, এই জন্য কিন্তু আমি ডাল দিয়ে বেগুন ভাজাটা খাই, খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ, ডাল দিয়ে বেগুন ভাজা কিন্তু সত্যি দুর্দান্ত লাগছিল, অনেক মজা করে খেয়েছি, অনেক টেস্টি ছিল। আলহামদুলিল্লাহ, আজকের দুপুরের খাবারটা অনেক মজা ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপর কিন্তু ঠান্ডা আবহাওয়া, এর জন্য খুবই ভালো লাগছিল রেস্ট নেওয়ার সময়। তো তারপর ওঠার পর কিন্তু তখন যেহেতু বৃষ্টি হচ্ছিল, এই জন্য কিন্তু বাসায় ছিলাম, টিভি দেখছিলাম। আর টিভি দেখতে দেখতে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি আমরা, এবং পেয়ারা মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল, খুবই মজা করে খেয়েছি। আর এটা কিন্তু কাসুন্দি দিয়ে মাখা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে এটা খেতে খেতে একটা গল্প শেয়ার করি। আসলে সেই গল্পটা আমার মনে নেই, স্মৃতি হিসেবে মনে নেই আর কি। মা আমাকে বলেছিল, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। আসলে তখন আমার বয়স 2 বছরের মতো। আর আমি কিন্তু ঢাকায় গিয়েছিলাম এবং আমার নানা ভাইয়ার বাড়িতে উঠেছিলাম। তো তখন তার বাড়ি তো হাতির ঝিলের পাশেই, এই জন্য কিন্তু আমরা সেখানে বিকালবেলা বেড়াতে যেতাম। আসলে আমি মায়ের সাথে সেখানে বেড়াতে যেতাম। আর যাওয়ার সময় তো সেখানে সিট বেঞ্চ আছে, ওখানে আমরা বসে থাকতাম। তখন কিন্তু বিভিন্ন রকমের মাখা, পেয়ারা মাখা, তারপর কিন্তু স্ট্রবেরি মাখা, এগুলো বিক্রি হতো। আর আমার তো স্ট্রবেরি মাখা ছোটোবেলায় অনেক পছন্দ ছিল, এই জন্য কিন্তু আমি মাকে তো স্ট্রবেরি উচ্চারণ করে বলতে পারতাম না, এই জন্য আমি বলতাম পেয়া মাখা খাবো, পেয়া মাখা খাবো। তো তখন কিন্তু মা পেয়ারা মাখাও নিত, আবার স্ট্রবেরি মাখাও নিত। আর আমি নাকি দুই তিনটা আমার ছোট ছোট দাঁত দিয়ে নাকি কুটকুট করে খেয়ে নিতাম। তো শুনে কিন্তু আমার খুব হাসি পাচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমরা খেয়ে নিয়েছি, অনেকটাই স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। তো এরকম তোমরা কারা কারা একসাথে গল্প করতে করতে আমরা মাখা, পেয়ারা মাখা খাওয়ার স্মৃতি মিস করো, আমাকে অবশ্যই জানাতে পারো। আর কারা পছন্দ করো সেটাও জানাতে পারো। আর বন্ধুরা তো বাসায় তৈরি ফুচকা তো আমরা
প্লেট ভর্তি করে খেয়েছি। তবে এখন আজকে বাইরে কেনা হয়েছে, এই জন্য কিন্তু 2-3টার মতো খাওয়া হবে। আমরা ছোটরা খেয়েছি তিন পিস করে, আর বড়রা খেয়েছে 2 পিস করে, যেহেতু কেনা ফুচকা এই জন্য। আর এগুলো তো আর পেট ভরে খাওয়া যাবে না, এই জন্য। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু হাতে তৈরি ফুচকা, ডাল দিয়ে তৈরি করা হয়েছে। অনেক মজা ছিল, আর ছোট ছোট তো এই জন্য সহজেই মুখে ঢুকে যাচ্ছিল। তবে আমার না এগুলো খেয়ে পেট ভরে গেছে, আসলে অনেক স্ন্যাক্স খেয়েছি তো। তো বন্ধুরা, আজকে ফুচকা খেতে খেতেই বিদায় নিচ্ছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।